আমার একটা স্লট দিবে, এনে রাতে রাজনীতি করে দিবে না, রাদের মন মতো সবকিছু করতে চায়। রাত যদি বইলা যে এই টুর্নামেন্টে আসতে পারবে না, কোনো টিম ঢুকতেই পারে না, ঠিক আছে। এই সেম ভাবে আরএচকে অনেকবার বাধ্য হয়েছে। এখন রাত কিন্তু বানানি অডিয়েন্স সিজন টপ 1 মারছে ফেয়ার ভাবে, রাদের এটার প্রমাণ দিতে এখন প্রত্যেক সিজনে রাদের টপ 1 কিভাবে মারে। হ্যাঁ, নামটা শুরু হচ্ছে র্যাঙ্কে থেকে, হ্যাঁ তো টপ 1 মারতে পারে না ভাই, মানুষের এডিট করে চুতিয়া বানায়, তো হ্যাঁ কি চুতিয়া না? প্রান্ত তুমি কার, বাংলাদেশ টপ 1 নাকি উবাইদুলের? এই কন্ট্রোভার্সির ইন্ডের দিনের লাইভে আমরা বড়সড় দুইটা ইনফরমেশন পাই। এক, এডিট করে লিডার বোর্ড টপ 1 ধরে অডিয়েন্সদের চুতিয়া বানাইতেছে বাংলাদেশ টপ 1। দুই, টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ টপ 1 এর সিন্ডিকেট, যেটা নিয়ে এস সালমান কথা বলতে চাইলেও তাকে তখনই চুপ করিয়ে দেওয়া হয়, যেন সে এই বিষয়ে কথা না বলতে পারে। বাট এস সালমান ওই সময় যতটুকু বলতে পারে অতটুকু শুনেই আমার কাছে মনে হয় এখানে বড়সড় একটা ঝামেলা আছে। যখন আমার কাছে এমনটা মনে হয় আমি তখনই বিষয়টা নোট করে ফেলি। এস সালমান হঠাৎ করে এখানে এমন বিষয়ে কেন কথা বললে, এমনকি এটা সত্যতা কতটুকু, এটা নিয়ে আমি পরবর্তীতে ঘাটাঘাটি শুরু করি। যখন আমি ঘাটাঘাটি শুরু করি তখন আমার সামনে এমন বিষয় উঠে আসে, এমনকি এমন কিছু আমি জানতে পারি যেটা দেখার এমনকি শোনার পর তোমরা নিজেরাই চুতিয়া হয়ে যাবা। আর তোমার মাথায় যদি বিন্দু পরিমাণও ব্রেইন থাকে তাহলে তুমি এইটাই ভাবতে থাকবা যে ভাই এতদিন আমি কাকে এত সাপোর্ট করছি। দেখো ভাই, তোমার একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ভালো লাগতেই পারে, তুমি তার ভিডিও, গেম প্লে বা তার ভয়েস শুনে তার ফ্যান ফলোয়ার হইতেই পারো, কিন্তু ভাই তোমার অবশ্যই অন্ধ ফ্যান ফলোয়ার হওয়া যাবে না। তোমাকে তার এমন একজন ফ্যান ফলোয়ার হইতে হবে যে তুমি তার ভালো মন্দের বিচার করতে পারবা, এমনকি করবা। আর এইটাই ভাই স্বাভাবিক। তুমি যেমন তার ভালো জিনিসটা দেখে তাকে ভালোবেসে তার ফ্যান হইতেছো, ঠিক তেমনই তার খারাপ জিনিসটা দেখে তোমাকে তার প্রতিবাদও করতে হবে। আর আমি জানি তুমি একজন ম্যাচিউর অডিয়েন্স, তোমার ভিতরে এমন যাচাই বাছাই করার মতো সেই ক্ষমতাটা আছে। তাই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, বুঝবা, যাচাই করবা, এমনকি তোমরাই ডিসাইড করবা তোমাদের কি করা উচিত। আর হ্যাঁ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্টস করবা না। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কাকে নাড়াচাড়া দেওয়া হবে তোমরা এতক্ষণে বুঝেই ফেলছো। হ্যাঁ, তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। আমার একটা স্লট দিবে, এনে রাতে রাজনীতি করে দিবে না, রাদের মন মতো সবকিছু করতে চায়। রাত যদি বইলা যে এই টুর্নামেন্টে আসতে পারবে না, কোনো টিম ঢুকতেই পারে না, ঠিক আছে। এই সেম ভাবে আরএচকে অনেকবার বাধ্য হয়েছে। দেখো ভাই, এস সালমান গতদিনের লাইভে বাংলাদেশ টপ 1 এর টুর্নামেন্ট নিয়ে সিন্ডিকেটের কথা বলে, কিন্তু ওই দিন এটা আউট অফ টপিক বলে এড়িয়ে যাওয়া হয়। বাট ওই দিন লাইভে থেকে আমরা ওইটা নোট করি, এমনকি পরবর্তীতে খোঁজাখুঁজি করি যে আসলে সিন্ডিকেটটা কি, বাংলাদেশ টপ 1 টুর্নামেন্ট নিয়ে কিভাবে সিন্ডিকেট করে এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করি। যেহেতু সিন্ডিকেটটা টুর্নামেন্ট নিয়েছিল, সেহেতু বাংলাদেশে হওয়া টুর্নামেন্ট গুলো লাইভ যে চ্যানেলগুলোতে হয় আমরা সেই চ্যানেলগুলোতে ভিজিট করি, আমরা এক এক করে টুর্নামেন্ট গুলোর ভিডিও দেখতে থাকি। আর এইভাবেই ভিডিও দেখতে দেখতে একটা টুর্নামেন্টের ভিডিও আমাদের সামনে পড়ে, যেই ভিডিওটাতে আমরা এমন কিছু দেখছিলাম যেটা দেখার পরেই বুঝতে পারছিলাম যে এস সালমান গতদিনের লাইভে টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ টপ 1 এর এই সিন্ডিকেটের কথাই বলতে চাইতেছিল। প্রমাণ দাও। কি ভাই, প্রমাণ লাগবে? ওকে ফাইন, চলো তোমাদেরকে প্রমাণ দেখাই। তোমরা এখানে ভিডিওটা জাস্ট মনোযোগ দিয়ে দেখো। এটা একটা টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচের ভিডিও। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবা কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ টপ 1 টপ 6 এর মধ্যে নাই। আর একটা জিনিস তোমাদের আগে থেকে ক্লিয়ার করে দেই, টুর্নামেন্টে যদি ফাইনাল খেলতে হয় তাহলে অবশ্যই তোমাকে কোয়ালিফাই ম্যাচে আগে কোয়ালিফাই হইতে হবে, আর কোয়ালিফাই হওয়ার জন্য ওই ম্যাচটাতে পয়েন্টে তোমাকে টপ 6 এর মধ্যে থাকতে হবে। কিন্তু তোমরা যদি এখানে ভিডিওটা দেখো তাহলে দেখবা বাংলাদেশ টপ 1 টপ 6 এর মধ্যে নাই। তার মানে এই টুর্নামেন্টে বাংলাদেশ টপ 1 কোয়ালিফাই ম্যাচে কোয়ালিফাই হইতে পারে নাই। আর এটা স্বাভাবিক যে একটা টুর্নামেন্টে যেই টিম কোয়ালিফাই ম্যাচে কোয়ালিফাই করতে পারবে না সেই টিম টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। কিন্তু মজার ব্যাপার তো এইখানেই। তোমরা এই ভিডিওটা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু সেম টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ভিডিও। এই টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচেই কিন্তু বাংলাদেশ টপ 1 ডিসকোয়ালিফাই হয়ে বাদ পড়ে গেছিল, কিন্তু সেই বাদ পড়া টুর্নামেন্টে আবার বাংলাদেশ টপ 1 ফাইনাল খেলতেছে। মানে ভাই বুঝো, যেই টুর্নামেন্টে বাংলাদেশ টপ 1 কোয়ালিফাই হইতে পারে নাই, ডিসকোয়ালিফাই হয়ে বাদ পড়ে গেছে, কোনো না কোনো ভাবে আবার সেই টুর্নামেন্টে বাংলাদেশ টপ 1 ফাইনাল খেলতেছে। মানে ভাই এটা কেমনে সম্ভব? দেখো ভাই, কোয়ালিফাই ম্যাচে কোয়ালিফাই না হওয়ার পরও কিভাবে টুর্নামেন্টের ফাইনাল খেলতেছে। অপশন এখানে দুইটা হইতে পারে। এক, কোন একটা টিম কোয়ালিফাই ম্যাচে পয়েন্টে টপ 6 এর মধ্যে থেকে কোয়ালিফাই হওয়ার পরেও ওই টিমটারে কোনো একটা কারণে বাদ দিয়ে দিচ্ছে, এমনকি ওইখানে বাংলাদেশ টপ 1 এর ডিসকোয়ালিফাই হওয়া টিমটারে খেলানো হয়েছে। অপশন 2, হইতে পারে বাংলাদেশ টপ 1 এর টিম ওই টুর্নামেন্টে দুইটা স্লট নিয়েছিল, একটা স্লট ডিসকোয়ালিফাই হইলেও আর একটা স্লট কোয়ালিফাই হয়। কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে রাখি, টুর্নামেন্টের রুলস অনুযায়ী একটা টিম কখনোই দুইটা স্লট নিতে পারবে না। তার মানে যেই দুইটা অপশনের কথা বললাম সেই দুটো অপশনই ইনলিগাল। আর বাংলাদেশ টপ 1 টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচে ডিসকোয়ালিফাই হওয়ার পরেও যেহেতু সেম টুর্নামেন্টের ফাইনাল খেলছে, তার মানে কোনো একটা ইনলিগাল ওয়েতে এই টুর্নামেন্টের ফাইনাল খেলছে, যেটাকে বলে সিন্ডিকেট। আর শুধুমাত্র এমন একটা টুর্নামেন্টেই না, বেশিরভাগ টুর্নামেন্টেই এরা এই কাজটাই করে।
আর যতটুকু জানতে পারছি বাংলাদেশ টপ ওয়ান শুধু এই সিন্ডিকেটই না, আরো টুর্নামেন্টের অনেক সিন্ডিকেটের সাথে জড়িত আছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করব। আর হ্যাঁ, তোমরা কি জানো বাংলাদেশ টপ ওয়ান যে সিন্ডিকেট গুলা করে এটার পাওয়ার কই থেকে পাই? এইটা হইতেছে যে অডিয়েন্সদের পাওয়ার, তোমাদের পাওয়ারই বাংলাদেশ টপ ওয়ান মিস ইউজ করতেছে। এখন তোমরাই ডিসাইড করবা তোমাদের কি করা উচিত। গতদিনের লাইভে এস সালমান বাংলাদেশ টপ ওয়ানের বিরুদ্ধে আরো একটা এলিগেশন দেয়, যেখানে বলা হয় বাংলাদেশ টপ ওয়ান এডিট করে টপ ওয়ান মারে, এমনকি অডিয়েন্সদের চুতিয়া বানায়। এখন রাত কিছু বানানি অডিয়েন্সের সিজন টপ ওয়ান মারছে ফেয়ার ভাবে, রাদের এটার প্রমাণ দিতে কোন প্রত্যেক সিজনে রাদের টপ ওয়ান কিভাবে মারে? এর নামটা শুরু হচ্ছে র্যাঙ্কে থেকে, হ্যাঁ তো টপ ওয়ান মারতে পারে না ভাই, মানুষের এডিট করে চুতিয়া বানায়, তো হ্যাঁ কি চুতিয়া না? দেখো গাইস, আমি এই বিষয়টা নিয়েও ঘাটাঘাটি করতেছি। এইটার মোটামুটি একটা এভিডেন্স পাইলেও স্ট্রং কোনো এভিডেন্স এখনো পর্যন্ত পাই নাই, কিন্তু কোনো ব্যাপার না, খুব শীঘ্রই পেয়ে যাব। আর পরবর্তী ভিডিওতে এই বিষয়টাও তোমাদের সামনে ক্লিয়ার করে দিব, জাস্ট ওয়েট এন্ড সি। আর হ্যাঁ, তোমরা যারা কখনো কখনো টুর্নামেন্টের এই সিন্ডিকেটের শিকার হইছো, তারা অবশ্যই তোমাদের সাথে হওয়া সিন্ডিকেটের প্রপার এভিডেন্স নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা। ডিসক্রিপশন বক্সে এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে আমি ডিসকর্ড সার্ভারের লিংক দিয়ে দিব, তোমরা চাইলে ওইখানেই যোগাযোগ করতে পারবা। ওকে, তো গাইস আজকে এই পর্যন্তই। আশা করতেছি তুমি একজন ম্যাচিউর অডিয়েন্স, তুমি সম্পূর্ণ ভিডিও দেখছো, এমনকি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছো। যেহেতু তুমি সবকিছু ক্লিয়ার বুঝতে পারছো, এমনকি তুমি একজন ম্যাচিউর অডিয়েন্স, সেহেতু তুমি তোমার আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো এখন তোমার কি করা উচিত। অন্যায়কারীকে সাপোর্ট করা উচিত নাকি অন্যায়ের প্রতিবাদ করা উচিত? যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।